কহো কৃষ্ণ, কহো কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহো শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এর মাঝ থেকে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতর একজন ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভু তোমার কিন্তু এই গান হচ্ছে না, তোমার ভজন হচ্ছে না, তাহলে কি ভজন করব? শ্রীকৃষ্ণ অনেক আগে, তুমি তো এখন কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাই আমি তুমি গাও ওই গান, কিন্তু আমরা এই ভজন করব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আমার বাস দিয়ে, শঙ্করাচার্যের বাড়ির বাস দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার সঙ্গী সমস্ত নিয়ে গাইতে গাইতে গেছে। এমন সময় আমার সত্যবতী মা শঙ্করাকে বলছে, তুমি চিন্তা করো না, আমার বাড়ি আজও আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করবেই করবে। তখন বলছে, তুমি কি দিয়ে সেবা দেবে? শঙ্করকে বলল, সত্যবতী মা তুমি চিন্তা করো না, আমি যখন আসি তোমার কোনো চিন্তা নেই। তখন সত্যবতী মা শঙ্করাচার্যকে বলছে, স্বামী আমি আজ এক মুঠো অন্ন পাইনি, তাতে কি হয়েছে? দেখো না, দেখো না, তুমি তাকিয়ে দেখো না, আমার গাছে একটি লাউ ঝুলিয়ে আছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু অনেক কিছু চাই না, শুধু একটু লাউ দিয়ে যদি আমি একটু পায়েস সেবা করে দিই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দের সাথে সেবা করে নেবে। তুমি চিন্তা করো না স্বামী। এই বলে শঙ্করাচার্য আমার নদীতে স্নান করতে বেরিয়ে গেলেন। এমন সময় তাদের একটি ঘরে সন্তান আছে, ছোটবেলা, ওই 2-1 পা হামাগুড়ি দিতে পারে। ওই লাউটা নিয়ে বসে যখন আমার সত্যবতী মা খাবে বানাবে বলে বসে আছে, যে পায়েস রান্না করবে, তখন ধারানো একটি অস্ত্র নিয়ে সেখানে বসে আছে। এমন সময় সেই বাচ্চাটি আধো আধো সুরে মা মা বলতে বলতে সত্যবতীর মায়ের কোলের কাছে আসে। তা অনেক শখ করে সত্যবতী মা শঙ্করাচার্য ছেলেটির নাম রেখেছিল গোপাল। তাই আমাদের এখনই আমরা তো আমাদের সন্তানের নাম যেমন তেমন রাখি, কিন্তু সেই পরক্ষণের কথা চিন্তা করি না। নিজের সন্তানের নামও যদি ভুলক্রমে একবার আমরা গোবিন্দ কি গোপাল বলে ডাকি, তবুও আমরা কিছু একটু পাপ হতে পারি। তাই অজামিল ব্রাহ্মণের ছেলে, তার নাম ছেলের নাম রাখছে